সত্যি অভয়া সুবিচার পাবে কিনা সেদিকে নজর রয়েছে গোটা দেশে। আর এর মাঝেই ভারত বাংলাদেশ সীমান্তে আবার উত্তেজনার পরিস্থিতি। ফের মালদা সুখদেবপুর সীমান্তে ব্যাপক উত্তেজনা। সীমান্ত পেরিয়ে ঢুকে বাংলাদেশিরা ভারতীয়দের ধান গম চুরি করার চেষ্টা করছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। ঠিক সেই সময় বিএসএফ এবং স্থানীয়দের তাড়া খেয়ে পালিয়ে যায় বাংলাদেশিরা। নিজেদের এলাকায় ঢুকে ওপার থেকে ইটপাটকেল এবং বোমা ছোড়া শুরু করে বাংলাদেশিরা। অবস্থা সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় বিএসএফ। ভারতীয়দের মার মনে হয় ভুলে গেল ইউনুসের পোষা গুন্ডারা। চলতি মাসেই এই সুখদেবপুরের সীমান্ত থেকে ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছিল বাংলাদেশি জিহাদিদের। সপ্তাহ খানিক পেরোতেই ফের সীমান্তে তুলকালাম। বৈষ্ণবনগরের যারা বাসিন্দা তাদের সীমান্তের ওপারে, যদিও তারা ভারতীয় এবং ভারতের জায়গা, সেখানে তাদের সীমান্তে বেশ কিছু ফসলি জমি রয়েছে। কৃষকদের জমি বাংলাদেশিরা ফসল কেটে নেওয়ার একটা অভিযোগ দেখা দিচ্ছিল। এই ফসল কাটাকে নিয়ে একটা উত্তেজনা ছড়ায়। শনিবার ফের মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুরের সীমান্তে কাটা তারবিহীন এলাকা দিয়ে ভারতে ঢোকে বাংলাদেশি চোরেরা। অভিযোগ, দেদার জমির ফসল নষ্ট, পাম চুরি করতে শুরু করে। চোখে পড়তেই ধাওয়া করে কৃষকরা। সুখদেবপুর বাসীর তারায় ল্যাজ গুটিয়ে পগার পার বাংলাদেশিদের। জল দিতে ওরা হামলা করছে, মেশিন টেনে নিয়েছে, গাছ কাটছে, যে মানা করতে যায় ওরা তখন আরো সব মিলে তাড়া করছে। তখন আমরা গেছি সবাই মিলে। হ্যাঁ, বোম না, ওরা হাসু চালাচ্ছে, পাথর চালাচ্ছে, ইট চালাচ্ছে, বোম চালিয়েছে। অভিযোগ, পালাতে পালাতে সুখদেবপুর বাসীর দিকে ইট পাটকেল ছুটতে থাকে, এমনকি বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। সেই সময় বিজেপি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমাদের বিএসএফ আহত হয়েছে, পায়ে লেগেছে পাথর, কার মাথায় লেগেছে, কার হাতে লেগেছে। ওদের বিডিআর কিচ্ছু বলছে না। আমরা যখন এখান থেকে পাথর নিয়ে আমরা প্রোটেস্ট করতে গেলাম, তখন আমাদের বিএসএফ আমাদেরকে রিটার্ন করে দিল। ওরা গম কাটছে, বিডিআর ওদের কাছে 50 টাকা করে নিচ্ছে গম কাটার জন্য। স্যালো মেশিনগুলো সব উঠিয়ে নিয়ে চলে গেছে এখান থেকে। কেন নিয়ে যাবে? আমাদের সীমান্ত, আমাদের ভারতের ভূখণ্ড, সেখানে ইউনিস সরকার, ইউনিসের যারা বাংলাদেশিদের অনুপ্রবেশকারী, তারা আমাদের এই সীমান্ত দিয়ে প্রবেশ করতে যাচ্ছে। কিন্তু আমাদের এখানকার বৈষ্ণবনগরের মানুষরা তারা বলছে এখান থেকে কোনো রকম অনুপ্রবেশ হবে না। ভারতীয়দের তাড়াতেও সাবধান হওয়ার নাম নেই। ইউনুসের চোর উচ্চিংড়েরা আবার দা হাসুয়া নিয়ে তেড়ে আসে ভারতীয়দের দিকে। ভারতীয়রা পাল্টা প্রতিরোধ করতে এলাকা ফাঁকা হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল, ফাটায় বিএসএফ। ক্রমাগত ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম স্লোগানে কেঁপে ওঠে সুখদেবপুর সীমান্ত। বিজেপি যে ওদের যে বর্ডার গার্ডদের যে জনগণ তাদেরকে মদত দিচ্ছে, এবং ওখান থেকে ইট পাটকেল থেকে শুরু করে বোম অবধি সেখান থেকে ছোড়া হয়েছে, এবং কি হাসুয়া টাসুয়া যত যা আছে তারা আক্রমণ করে। আমরা বিএসএফ এর পাশে আছি, তো ওরা পাবলিককে সাপোর্ট করছে। পাথর মারছে আমাদের বিএসএফ কে আমাদের বিএসএফ কে পাথর লেগে রক্তাক্ত হয়ে গেছে। ওরা এখনো কম করে না হলে 10,000 মতো লোক আছে, এখনো আছে। হ্যাঁ, আমরা এই নিয়ে অনেক আতঙ্কে আছি যে ভয়াবহ একটা জটিল পরিস্থিতি। সীমান্তে উস্কানি দিয়ে অশান্তি ছড়িয়ে ক্ষমতা ধরে রাখার খেলায় মেতেছে মোহাম্মদ ইউনুস। এর ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা ধারণা করতে পারছেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা। গ্রামবাসীরাও কিন্তু সীমান্তে নজরদারি পাহারা দিবে বিএসএফদের সাথে, তেমনটাই কিন্তু গ্রামবাসীরা জানাচ্ছে। মালদার এই সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।